বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার ইউটিউবার বানাই এই চ্যানেলটার মধ্যে প্রতিদিন 500 থেকে 1000 কাছাকাছি কিন্তু কমেন্টস আসে। তো এই কমেন্টগুলো থেকে আমি পড়ে দেখলাম যে বেশিরভাগ কমেন্ট যে ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, দাদা আমার ভিডিওগুলোকে প্রমোট করে দাও, দাদা আমার চ্যানেলটাকে প্রমোট করে দাও, দাদা আমার ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, দাদা আমার চ্যানেলটা কেন গ্রো করছে না, আমার চ্যানেলটা একটু চেক করে দাও। তো দেখুন, আপনার চ্যানেলটার মধ্যে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলো কেন আসে না? কারণ আপনি বেশ কিছু ভুল করছেন, যার কারণে তো আপনার ভিউজ আসতেছে না, সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে না। দেখুন, আমার 1.5 মাসে যদি আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়, একটা টেকনিক্যাল ক্যাটাগরি চ্যানেল, আর আপনাদের হচ্ছে অনেকে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি নিয়ে কাজ করেন যেগুলোতে ভিউজ বেশি আসে, বিনোদনমূলক চ্যানেল নিয়ে যারা কাজ করেন সেগুলোতে কিন্তু ভিউজ বেশি আসে। তো সেগুলোতে কিন্তু আপনারা ভাইরাল করতে পারতেছেন না। আমার কিন্তু টেকনিক্যাল চ্যানেল, এগুলো কিন্তু অডিয়েন্সের সংখ্যা কম, এমনকি মানুষ এগুলো পছন্দ কম করে, তারপরে ভালো একটা ভিউজ কিন্তু আমি জেনারেট করে নিচ্ছি। তো দেখুন, আপনারা ভিডিও আপলোড করার সময় বেশ কিছু ভুল করেন, এমনকি হোয়াটসঅ্যাপ অ্যাপস এর মধ্যে কিন্তু আপনারা বেশ কিছু ভুল করেন। এই ভুলগুলো যদি আপনি ঠিক করতে পারেন, 100% আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে। ভিউজ কেন আসবে না? এখন ধরুন, ভিডিও আপলোড করার সময় কোনো একটা সেটিংস হয়তো অন করতে হবে, আপনি সেটাকে ভুল করে আপনি অফ করে দিলেন, তাহলে কিন্তু আপনার ভিউজ কিন্তু আসবে না। বা কোনো একটা সেটিংস আপনার একটা ঠিক করা, একটা সিলেক্ট করা দরকার, আপনি আরেকটা সিলেক্ট করে দিলেন, সেক্ষেত্রে ভিউজ আসবে না। বা কোনো একটা সেটিংস আপনার অফ করা দরকার, আপনি সেটাকে অন করে দিয়েছেন ভুল করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজ আসবে না। সেজন্য সঠিকভাবে কিভাবে এই সেটিংস গুলোকে আপনি ঠিক করবেন, আজকের ভিডিওতে সেটা থাকবে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো বন্ধুরা দেখুন, আমরা ভিডিও আপলোড করার সময় যে ভুলগুলো করে থাকি, আমি একটু ক্রমান্বয়ে দেখবেন। এখানে যে প্লাস আইকনটা রয়েছে, ভিডিও আপলোড করার সময় এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার সময় আপনার এখান থেকে ভিডিওটা আপনি সিলেক্ট করবেন, গ্যালারি থেকে আপনি যে ভিডিওটাকে আপনি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করলাম, এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, ভিডিওর একটা থাম্বনেল দিবেন, তারপর এখান থেকে একটা রেলিভেন্ট প্রাসঙ্গিক একটা টাইটেল দিবেন ভিডিও রিলেটেড। তারপর এখানে ডেসক্রিপশন বক্স রয়েছে, এখানে আপনি টাইটেলটা দিবেন, তারপর ভিডিও সম্পর্কে কিছু লিখবেন, তারপরে কিছু হ্যাশট্যাগ বসাবেন, তারপর হচ্ছে ভিডিও রিলেটেড কিছু কোয়ারিজ, যেই ট্যাগ গুলো আপনার ট্যাগ বক্সের মধ্যে জায়গা হবে না, সেগুলোকে আপনি ডেসক্রিপশন বক্সে অ্যাটেন্ডেন্স একটা বসিয়ে দিবেন। সুন্দরভাবে এসইও করে আপনি জাস্ট এই কাজটা করবেন। তারপর এখানে বেশ কিছু সেটিংস রয়েছে, যেমন ধরুন ভিডিও আপলোড করার সময় আপনার এখানে এই যে দেখুন আনলিস্টেড করে কিন্তু আমার এখানে আমি আপলোড করি। তো আপনারা কি করেন, এখান থেকে আপনারা কি করেন, পাবলিক করে দেন। আপলোড করার সময় পাবলিক সিলেক্ট করা থাকে অনেকের। তো ভিডিও আপলোড করার সময় অবশ্যই আনলিস্টেড করে আপলোড করবেন। এতে করে আপনার ভিডিওটা কিন্তু সঠিকভাবে সঠিক মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন। কারণ ইউটিউব অ্যালগরিদমকে একটু সময় দিতে হবে, সাথে সাথে ভিডিওটা না ছেড়ে কিছুক্ষণ একটু সময় নেবেন, আনলিস্টেড করা রাখবেন, কিছুক্ষণ পর আপনি ভিডিওটাকে পাবলিক করবেন। ওকে, এই কাজটা করবেন। তারপরে এখান থেকে আরেকটা সেকশন রয়েছে, এখানে দেখুন অডিয়েন্স লেখা রয়েছে, এই অডিয়েন্সের মধ্যে একটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন এই যে নো লেখা রয়েছে, নো ইটস নট মেড ফর কিডস। আপনারা অনেকে এখানে ভুল করে ইয়েস ইটস মেড ফর কিডস এটা সিলেক্ট করে দেন। এই ভুলটা কখনো করবেন না। এখন অনেকে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে বলে যে দাদা আমার ভিডিওর মধ্যে কেউ কমেন্ট করতে পারে না, এটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে যে আপনি এখানে ভুল করে আপনি ইয়েস সিলেক্ট করে দিয়েছেন। আপনার ভিডিওটা কিন্তু বড়দের জন্য তৈরি করা, কিন্তু আপনি এখানে ভুল করে আপনি ইয়েস সিলেক্ট করে দিয়েছেন। যদি আপনার ভিডিওটা বড়দের জন্য তৈরি করা হয়, সেক্ষেত্রে আপনি মাস্ট বি এখানে নো সিলেক্ট করবেন। কিন্তু আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয়, মেইনলি বাচ্চাদেরকে টার্গেট করে যদি আপনার ভিডিও তৈরি করেন, 100% এখানে অবশ্যই আপনি ইয়েস সিলেক্ট করবেন। ঠিক আছে? তো এখানে নো সিলেক্ট করবেন। যদি আপনার ভিডিওটা বড়দের জন্য তৈরি করা হয়, আপনার নো সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন এই যে এজ রেস্ট্রিকশন লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি নো সিলেক্ট করবেন। নো, ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এটা আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু রিচ বেড়ে যাবে, বিস্তৃত সংখ্যক হিউজ পরিমাণ একটা অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, আমি ব্যাক দিলাম। তারপরে এখানে দেখুন এই যে দেখুন এখানে একটা সেকশন রয়েছে অল্টার্ড কন্টেন্ট, এটা আপনি সিলেক্ট করবেন। আপনার ভিডিওটা যদি আপনি নিজে তৈরি করে থাকেন, অর্থাৎ নিজস্ব মোবাইল দিয়ে তৈরি করা, বা আপনি কোনো ধরনের এআই সফটওয়্যারের মাধ্যমে, ঠিক আছে, এআই এর মাধ্যমে আপনি ভিডিওটা তৈরি করেননি, সেক্ষেত্রে আপনি অবশ্যই এখান থেকে আপনি নো সিলেক্ট করবেন। আমি নো সিলেক্ট করলাম, কারণ এখানে আমার আপনার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা আমার, ভয়েস আমার, ভিডিও ফুটেজ আমার, সবকিছু আমার নিজস্ব। এমনকি আপনি অন্যের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করেন, ফেয়ারিস পলিসি, কোনো সমস্যা নেই। যদি আপনার ফুটেজটা এআই দিয়ে তৈরি করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা হয় ফুটেজটা, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি এখান থেকে আপনি ইয়েস সিলেক্ট করবেন। যদি আপনার আমার মতো কন্টেন্ট হয়ে থাকে, আপনার নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে,
সেটা ফেস ক্যাম না হোক, যদি নিজস্ব একটা কন্টেন্ট হয়ে থাকে যেটা এআই দিয়ে তৈরি করা না, সেটা অবশ্যই আপনি নো সিলেক্ট করবেন। এখানে অনেকে আমাকে কমেন্ট করে বলে যে আমি আপনার এআই এর মাধ্যমে যদি আপনি ভয়েস এডিট করেন সেক্ষেত্রে আপনি কি দিবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই নো সিলেক্ট করবেন। ভয়েস যদি আপনি এআই এর মাধ্যমে সিলেক্ট করেন, এডিট করেন, তারপর ক্যাপকাটের মধ্যে আপনি ভয়েস নয়েজ রিডাক্ট করেন, সেটা আপনি অবশ্যই নো সিলেক্ট করবেন। ঠিক আছে, যদি ফুটেজটা যদি আপনার এআই বেসড হয়ে থাকে, এআই এর মাধ্যমে তৈরি করে থাকেন, সেক্ষেত্রে আপনি ইয়েস সিলেক্ট করবেন। আশা করছি এটা ক্লিয়ার হয়েছেন আপনারা। তারপর এখানে দেখুন এই যে শর্ট রিমিক্সিং, এখানে একটা অপশন কিন্তু রয়েছে, এটা আপনারা অনেকে ভুল করেন, যার কারণে আপনার ভিডিওটা রিচ কমে যায়। এটা আপনারা অনেকে কিন্তু ডোন্ট অ্যালাউ দিয়ে দেন। অবশ্যই এখানে অ্যালাউ দিতে হবে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। এটা দিলে কি হবে, আপনার ভিডিওর সাথে যে কেউ কিন্তু রিমিক্স শর্ট ভিডিও বানাতে পারবে, আপনার ভিডিওর কোনো একটা অংশকে কেউ রিমিক্স করতে পারবে, কোলাপ করতে পারবে। এই বিষয়টা কিন্তু 100%। এতে করে কি হবে, ওই শর্ট ভিডিওর থেকে আপনার লং ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে ভিউজ সাবস্ক্রাইবার চলে আসবে। মানুষ কিন্তু ভাইরাল ভিডিওটা দেখে, যারা ভিডিও তৈরি করবে সেই ভিডিও থেকে কিন্তু আপনার লং ভিডিও চলে আসবে। সেজন্য এটা অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করে দিলে আপনার কিন্তু রিচ বাড়বে। তারপর এখানে দেখুন আরেকটা ভুল অনেকে করেন, এখানে দেখুন লেখা রয়েছে অ্যাড প্রমোশনাল পেজ প্রমোশন লেভেল, এখানে ক্লিক করবেন। এখানে অনেকে কি করে, ইয়েস সিলেক্ট করে দেয়। ইয়েস দেওয়ার দরকার নেই। এটা আপনি যদি কারো কাছ থেকে টাকা নিয়ে কোনো একটা সাইটকে প্রমোট করেন, কোনো একটা অ্যাপসকে প্রমোট করলেন, ঠিক আছে, কোনো একটা স্পন্সরশিপ নিলেন, সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস সিলেক্ট করবেন। আদারওয়াইজ এখানে কিছু সিলেক্ট করার কোনো দরকার নেই, কিছু সিলেক্ট না করলেও হবে। ঠিক আছে, যদি আপনি স্পন্সরশিপ নিয়ে থাকেন সেক্ষেত্রে টাকার বিনিময়ে এখানে ইয়েস সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন এই যে কমেন্টস লেখা রয়েছে, এখানে অবশ্যই কমেন্টস বক্সটা অন করবেন। কমেন্টস অন যদি আপনি না করেন, এখানে যদি অফ করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু এঙ্গেজমেন্ট কম আসবে। কারণ মানুষ যদি কমেন্ট না করে, সেক্ষেত্রে কিন্তু আপনার রিচ বাড়বে না, ইউটিউব বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে না। সেজন্য অবশ্যই কমেন্ট বক্সটা চালু করা থাকতে হবে। এখন আমাদের বেশ কিছু সেটিংস কিন্তু রয়েছে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে। ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখুন এই যে কন্টেন্ট সেকশনের মধ্যে আপনি ক্লিক করে দিন। তো যেই ভিডিওটা আপনি আপলোড করেছেন সেই ভিডিওটার মধ্যে চলে আসবেন। ক্লিক করলাম জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য। এখানে পেন্সিল আইকনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে অনেকগুলো অপশন কিন্তু রয়েছে, তার মধ্যে এখানে দেখুন এই যে মোর অপশন, এটার মধ্যে একটা ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পেজটা একটু উপরের দিকে তুলুন। এখানে দেখুন এই যে ক্যাটাগরি একটা সেকশন রয়েছে, এখানে অবশ্যই আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটা এখানে বসাবেন। আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে, ইউটিউব চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা সিলেক্ট করবেন, অবশ্যই এখানে সঠিক ক্যাটাগরি আপনাকে দিতে হবে। সঠিক ক্যাটাগরি যদি আপনি না দেন, আপনার কিন্তু ভিউজ আসবে না। ভিডিও আপলোড করবেন, অনেক বেশি ভিডিও ছাড়বেন, কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আনতে পারবেন না আপনি। সেজন্য সঠিক ক্যাটাগরি আপনাকে দিতেই হবে। ঠিক আছে, তারপর এখানে দেখুন এই যে এটাকে অবশ্যই যেভাবে আছে সেভাবে থাকবে। এখানে টিক মার্কটা যদি আপনি তুলে দেন, তাহলে আপনার ভিডিওর মধ্যে কেউ কিন্তু লাইক দিতে পারবে না, এটা অবশ্যই খেয়াল করবেন। ওকে, তারপর আমি একটা ব্যাগ দিলাম। এখানে অবশ্যই সেভ করবেন, যে কোনো কিছু চেঞ্জ করার পর কাস্টমাইজ করার চেঞ্জ, এটা সেভ ক্লিক করবেন। এখানে আরেকটা সেটিংস রয়েছে ফর ইউ সেটিং, এটা আপনাকে চালু করতে হবে ওয়াট ইজ অ্যাপস এর মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে আমার চ্যানেলের লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন এই যে আপনার এই যে পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিন। পেন্সিল আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই যে হোম ট্যাব লেখা রয়েছে, এটার মধ্যে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দুটো সেকশন রয়েছে, একটা হচ্ছে যে হোম ট্যাব আর একটা হচ্ছে যে ফর ইউ। এই দুটো সেকশন অনেক গুরুত্বপূর্ণ, এটা অন আছে কিনা অবশ্যই চেক করে দেখেন, যদি অন না থাকে অন করে দিন। তারপর এখানে এই যে মোর সেটিংস লেখা রয়েছে, এই মোর সেটিংস এটার মধ্যে আপনি একটা ক্লিক করে দিন। এখানে আমি যেভাবে যেভাবে সেটিংস গুলো করেছি, লং ভিডিওর মধ্যে আমি চালু করেছি, শর্ট ভিডিও চালু করেছি, তারপর লাইভ চালু করেছি, তারপর এখানে অল কন্টেন্ট চালু করে দিন। ঠিক আছে, এই ফর ইউ সেকশনে সবকিছু সেটিংস করার পর এখানে সেভে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে আপনার ভিডিও কিন্তু ফর ইউতে যাবে। ইউটিউব কিন্তু বেশি বেশি মানুষের কাছে আপনার ভিডিওটাকে রিকমেন্ড করা শুরু করে দিবে। এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে ভিডিও আপলোড করার সময়, এমনকি ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে আপনি যে সেটিংস গুলো আমি দেখালাম আজকের ভিডিওতে, আশা করছি এগুলো আপনারা নেক্সট ভিডিও থেকে করবেন। ঠিক আছে, এমনকি অলরেডি আপলোড করা যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে আপনি এডিট সেকশনে গিয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে এই সেটিংস গুলো ঠিক করে নিন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।